সবাইকে ভালোবাসা ও প্রণাম জানিয়ে আজ আমি আপনাদেরকে গাছের শেকড় অথবা নবগ্রহের মূলের সম্পর্কে কিছু কথা বলবো। যদি আপনার কোনো গ্রহ খারাপ হয়ে থাকে অথবা আপনি অনেক কিছুই করেছেন তবু কিছুতেই আপনার গ্রহটিকে সন্তুষ্ট করতে পারছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। গ্রহ আপনার যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন? যদি আপনার গ্রহ খারাপ হয়ে থাকে আপনি বুঝতেই পারছেন না, তখন আপনি জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজারের পরামর্শ অবশ্যই নেবেন। যখন আপনি অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে যাবেন তখন আপনাকে অনেক কিছু প্রেডিকশান করে থাকে। তখন আপনি রেমেডি, পাথর অথবা স্টোনের প্রেডিকশানও আপনাকে করে থাকে। যদি আপনার বাজেট কম থাকে কিংবা আপনার আর্থিক অবস্থা একদম ভেঙে পড়ে, তাহলে আপনি রেমেডি বা পাথর কিংবা স্টোন আপনি নিতে পারবেন না। তখন আপনি এই গাছগাছালি, শেকড় অথবা গ্রহের জন্য মূল আপনি ধারণ করতে পারবেন। গ্রহের মূল ছাড়াও এখানে বিভিন্ন রকমের মূল আছে। আপনারা যে কোনো মূলের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সব রকমের মূল দিয়ে সাহায্য করব। যদি আপনার মূলটি যদি আমাদের কাছে থেকে থাকে আমরা অবশ্যই আপনাকে দেব। গ্রহের জন্য যে মূলগুলো আছে বা গ্রহের ছাড়াও যেসব মূলগুলো আছে আপনারা ভালো করে দেখে নিন। ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মূলগুলো আপনি 9টি গ্রহের জন্য যে মূল পাবেন, এছাড়াও বিভিন্ন রকমের মূল আপনারা পাবেন। যেমন হচ্ছে বনচাঁড়াল এর শেকড় আপনারা অবশ্যই পাবেন। আপনারা শ্বেত আকন্দ গাছের শেকড় পাবেন। আপনারা লজ্জাপতি গাছের শেকড় পাবেন। শ্বেত লজ্জাপতি গাছের শেকড়ও আপনারা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন রকমের গাছের শেকড় আপনারা পাবেন। আপনাদের যদি লাগে কোনো শেকড় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বারটি স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে, আপনারা নাম্বারটি দেখে যোগাযোগ করে নেবেন। আর এখানে জয়ন্তী গাছের শেকড়ও আপনারা পাবেন। বিভিন্ন রকমের শেকড় আপনারা পাবেন। আর গ্রহের জন্য যে যে মূলগুলো আপনারা ধারণ করবেন সেইগুলো হচ্ছে, চন্দ্র গ্রহের জন্য আপনারা খেরিকা মূল ধারণ করবেন। আর রবি গ্রহের জন্য আপনারা বেল্ল মূল ধারণ করবেন। আর মঙ্গল গ্রহের জন্য আপনারা অনন্ত মূল ধারণ করবেন। বুধ গ্রহের জন্য আপনারা বিদ্যাধারকের মূল ধারণ করবেন। আর বৃহস্পতি গ্রহের জন্য বামনহাটির মূল অবশ্যই ধারণ করবেন। বৃহস্পতিবার দিনকে ধারণ করবেন। আর শুক্র গ্রহের জন্য রামবাসক ধারণ করবেন। আর শনি গ্রহের জন্য শ্বেতবেড়ালার মূল অবশ্যই ধারণ করবেন। আর রাহু গ্রহের জন্য শ্বেতচন্দনের মূল অবশ্যই ধারণ করবেন। আর কেতু গ্রহের জন্য অশ্বগন্ধার মূল আপনাদের ধারণ করতে হবে। এই হলো 9টি গ্রহের জন্য 9 রকমের মূল। এছাড়াও আপনারা রাহু চাঁড়াল, বন চাঁড়াল অথবা জয়ন্তী অথবা শ্বেতকুঁচ অথবা অপরাজিতা গাছের শেকড়, আকন্দ গাছের শেকড়, আপাং গাছের শেকড়, আপনারা সব রকম গাছের শেকড় পেয়ে যাবেন। এখানে যদি আপনার শেকড় দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি আপনারা কোনো হুগলি জেলা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন। এই হচ্ছে বিভিন্ন গাছের শেকড়। আর বিভিন্ন রকম আয়ুর্বেদিক
অনেকের কাজেও ব্যবহার করা হয়, বিভিন্ন রকম ঔষধিক কাজেও ব্যবহার করা হয়। কবিরাজি এবং তান্ত্রিক গুণিনেরা আমাদের কাছে বিভিন্ন রকমের শেকড় বাকড় নিয়ে যায় তাদের বিভিন্ন রকমের কাজে ব্যবহার করার জন্যে। অনেকে আবার বশীকরণের কাজেও লাগায় এই গাছের শেকড়গুলিকে। তাই আমাদের সাথে যোগাযোগ অবশ্যই করবেন। এই ছিল আজকের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই ভিডিও যদি আপনারা আরও ভালোভাবে আরও একটি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন আর আপনার জীবনটিকে সুন্দর করুন, ভালো করুন আর সুস্থ থাকুন।